সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফের হামলায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণ উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। মঙ্গলবার রাতে হত্যার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। সূত্রের খবর, হামলাকারীদের মধ্যে আদিল গুরু ও আসিফ ফৌজি পাকিস্তানের জঙ্গি। পিওকে দিয়ে পর্বত টপকে প্রায় ৮ ঘন্টা হেঁটে ভারতে ঢোকে তারা। এরপর টিআরএফের সাহায্য নেয় আদিল ও আসিফ। আগে থেকেই বৈশরণ উপত্যকায় রেকি করে আদিল গুরু। গুলি চালায় ৪ জঙ্গি ও তাদের সমস্ত রকম সহযোগিতা করে ৩ জন। সামনে এলো ৪ জঙ্গির স্কেচ। ৪ জঙ্গির নাম আসিফ, আদিল, সুলেমান শাহ ও আবু তালহা। দ্য রেজিস্ট্যান্ট ফোর্স সাজ্জাদ গুলকে নাশকতার দায়িত্ব দেয় লস্কর কমান্ডার সাইফুল্লাহ খালিদ। পর্যটকদের ওপর হামলার সময় হামলাকারীদের শরীরে বাঁধা ছিল ক্যামেরা। হামলার লাইভ স্ট্রিমিং দেখছিল কেউ। পেহেলগামে জঙ্গি হামলা, মৃত্যু ২৬ জনের। নেপথ্যে লস্কর ই তৈবা, দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফোর্স। নাশকতার ঘটনায় লস্করের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফোর্স। হামলার ছক কষে দ্য রেজিস্ট্যান্ট ফোর্সের সাজ্জাদ গুলকে নাশকতার দায়িত্ব দেয় লস্কর কমান্ডার সাইফুল্লাহ খালিদ। গুলি চালায় ৪ জঙ্গি ও তাদের সমস্ত রকম সহযোগিতা করে ৩ জন। হামলায় ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে, ২ জন পাকিস্তানি ও ২ জন স্থানীয় যুবক। ৪ জঙ্গির নাম আসিফ, আদিল, সুলেমান শাহ ও আবু তালহা। আদিল কাশ্মীরের অনন্তনাগ ও আসিফ কাশ্মীরের সোপোরের বাসিন্দা হওয়ার সম্ভাবনা। কিভাবে হামলা পেহেলগাঁওতে? সূত্রের খবর, হামলাকারীদের মধ্যে আদিল গুরু ও আসিফ ফৌজি পাক জঙ্গি। পিওকে দিয়ে বরফ গলা পাহাড় টপকে ভারতে প্রবেশ। ৮ ঘন্টা পায়ে হেঁটে ভারতে ঢোকে আদিল। টিআরএফের সাহায্য নেয় আদিল ও আসিফ। আগে থেকে রেকি করে আদিল গুরু। তারপর গোটা হামলার ছক কষে আদিল। আদিলের সঙ্গে ২ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী জঙ্গিও হামলায় যুক্ত ছিল বলে সূত্রের খবর। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার কাশ্মীরে হামলা চালিয়েছে রেজিস্ট্যান্ট ফোর্স। কিভাবে কাজ করত এই জঙ্গি সংগঠন? লস্কর ই তৈবার সহযোগী সংগঠন। ২০১৯-এ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর রেজিস্ট্যান্ট ফ্রন্ট গঠিত হয়। তেহরিক ই মিল্লাত ইসলামিয়া ও গজনবি হিন্দের সঙ্গে মিলিত হয়ে জঙ্গি গোষ্ঠীর গঠন। স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, টিআরএফের জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নিরীহ অসামরিক নাগরিকদের হত্যার পরিকল্পনায় যুক্ত। ২০২৩ সালের জানুয়ারিতে ইউএপিএ অধীনে টিআরএফকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সাল থেকে জঙ্গি গোষ্ঠী বিভিন্ন হামলার দায় স্বীকার করতে শুরু করে। লস্কর, জৈশ ও হিজবুল সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী হামলা চালালেও টিআরএফ দায়িত্ব নিত। এইভাবে পাকিস্তানকে অভিযুক্ত করা থেকে আড়াল করত টিআরএফ। ২০২৪-এর জুনে রিয়াসিতে পূর্ণার্থী বোঝাই বাসে হামলায় ১০ জনের মৃত্যুর দায় স্বীকার করেছিল টিআরএফ। ২০২৪-এর ২০ অক্টোবর গান্ডালবালে জেড মোড় টানেলে হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। কাশ্মীরে উচ্চ পর্যায়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন সেনা জওয়ানদের সঙ্গে। পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার নিহতদের দেহ আনা হয় শ্রীনগরে। সেখানেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অমিত শাহ। হামলাকারীদের রেহাই নয়, এক্সে হুঁশিয়ারি অমিত শাহের। ভারাক্রান্ত হৃদয়ে পেহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানালাম। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। এই নৃশংস সন্ত্রাসবাদী হামলার অপরাধীদের রেহাই দেওয়া হবে না। পরে হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গেও দেখা করেন অমিত শাহ। পেহেলগামে বৈশরণ উপত্যকায় এনআইএ, যেখানে সন্ত্রাসবাদীরা হামলা করে সেখানে পরিদর্শন করেন তদন্তকারীরা। দলের সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।